দীর্ঘদিন ধরে আইপিএল খেলে এসেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে সেই এবি ডিভিলিয়ার্স। নিজের সেরা আইপিএল একাদশ বেছে নিয়েছেন তিনি। প্রত্যাশিতভাবে সেই দলে রয়েছে বিরাট কোহলি, তবে নেই ক্রিস গেইলের নাম, যার সঙ্গে বেঙ্গালুরুতে ডিভিলিয়ার্স অনেক দিন খেলেছেন। দিল্লি এবং বেঙ্গালুরুর হয়ে মোট 184টা ম্যাচ খেলেছেন এবি ডিভিলিয়ার্স আইপিএলে। 5162 রান করেছেন। 2008 থেকে 2021 সাল পর্যন্ত তিনি 3টি সেঞ্চুরি এবং 40টা হাফ সেঞ্চুরি করেছেন। সম্প্রতি একটা ইউটিউব অনুষ্ঠানে তিনি নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের 5 ক্রিকেটার সুযোগ পেয়েছেন সেই একাদশে। চেন্নাই থেকে রয়েছেন 2 জন খেলোয়াড় এবং এখানে তিনি ক্রিস গেইল এবং রশিদ খানকে বাদ দিয়েছেন। এনাদের মতো সফল ক্রিকেটারকে বাদ দেওয়া খুব একটা সহজ নয় আইপিএল এর মঞ্চে। আরসিবির হয়ে 85টা ম্যাচ খেলেছেন ক্রিস গেইল, 3163 রান করেছেন তিনি এবং রশিদ খান টি-20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী। তা সত্ত্বেও তাদের নাম বাদ দিতে তিনি দ্বিধাবোধ করেননি। শুধু ক্রিস গেইল নয়, ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারই সেরা একাদশে রাখেননি এবি ডিভিলিয়ার্স। অর্থাৎ কায়রন পোলার্ড, ডুয়েন ব্রাভো, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারকেও তিনি সুযোগ দেননি। এমনকি সুনীল নারায়ণের মতো অলরাউন্ডারকেও তিনি তার একাদশে রাখেননি। এবার আসুন দেখে নেই ডিভিলিয়ার্সের দলে কোন কোন ক্রিকেটার জায়গা পেয়েছে। প্রথমে ওপেনিং করবেন রোহিত শর্মা, তার সঙ্গে ম্যাথিউ হেডেন। 3-এ নামবেন বিরাট কোহলি। 4 নম্বরে সূর্যকুমার যাদব বা স্কাই। 5 নম্বরে তিনি নিজেকে রেখেছেন, অর্থাৎ এবি ডিভিলিয়ার্স। এরপর হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি পরপর নামবেন। এখানে মহেন্দ্র সিং ধোনিকে তিনি ক্যাপ্টেন দিয়েছেন। তারপর 2 জন পেসার ডিভিলিয়ার্স তার দলে নিয়েছেন জাসপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গা, এবং 2 জন স্পিনার হচ্ছেন তার দলে যুজবেন্দ্র চাহাল এবং ড্যানিয়েল ভিটোরি। বন্ধুরা, এটাই হচ্ছে তার টিম। তবে আপনাদের এই টিমে কাকে কাকে পরিবর্তন করতে ইচ্ছা করছে সেটা অবশ্যই জানাবেন। অর্থাৎ আপনারা কমেন্টে অবশ্যই নিজেদের সর্বকালের সেরা আইপিএল 11 বেছে আমাকে জানাবেন। আর আপনি যদি ডিভিলিয়ার্সের সাথে একমত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।